প্র্যাঙ্ক করবো, দেখি কাকে আগে ভয় পাওয়ানো যায়। হাসি দাও। তো ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আজকে হলো জগন্নাথ পূজা, জয় জগন্নাথ। আর আমাদের বাড়ি একটা অনুষ্ঠানও আছে, যে বুনুর কালকে দেখালাম, ওই বুনুর মুখে ভাত। হ্যালো গাইস, আমার কাছে আছে এখন একটা সাপ, রাবার সাপ, একটা সিলিকনের একটা সাপ। এই সাপটা দিয়ে এখন প্র্যাঙ্ক করবো, দেখি কাকে আগে ভয় পাওয়ানো যায়। তোদের বাড়ির দিকে তো একটু আগেই সাপ গেল, তুই চলে গেলি। সাবধানে ঢুকিস বাড়িতে। কমেডিয়ান, সত্যি বিশাল কমেডিয়ান। হ্যালো গাইস, তো আমি আছি এখন শুয়ে বাড়িতে অনুষ্ঠানের জন্য। এখানটা রান্না বান্না হচ্ছে, দেখাচ্ছি। বাইরে হচ্ছে ভোগের রান্না, এখানে হচ্ছে রান্না, আম্মা করছে রান্না। পনির সব আনছো? পনির। তো গাইজ এখন যাচ্ছি একটু বাজারে, কারণ একটা কাকুর বাড়িতে নিমন্ত্রণ দেওয়া হয়নি, নিমন্ত্রণটা ফটাফট দিয়ে আসি। দুইবার বাড়িতে ঘুরে আসছে ঠাম্মা আর কাকু, তো এখন যাই নিমন্ত্রণটা দিয়ে আসি ফটাফট। তো এখন বুনুকে স্নান করাবো, স্নান করানোর জল রেডি করানো হচ্ছে। এই তো আমাদের ছোট বুনু। সে মজা এ। তো গাইস এদিকে করবে কীর্তন, এর জন্য বক্সটা সেট আপ করে দিলাম। এখন একটু পরে কীর্তন হবে। তো জামা কাপড় অবস্থা শেষ, তো নোংরা টোংরা পড়ে গেছে। এখন স্নান করবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আসবো আবার। আমিও আসি। কই রেডি হয়ে যা, মাছ ধর যা। মাছ ধরবি না? তো গাইস পাশের বাড়ির দোকানে পূজা হয়েছে, এর জন্য পূজার প্রসাদ দিল। প্রসাদ এই যে খাচ্ছি। খাবি? নে, আর কিছু নেই। এখানে মৌসুমিটা নেই, আমি মৌসুমি খাই না। না, কলাটাও নেই। যা। তো খাই, খাওয়া করি প্রসাদটা। এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাত দিয়ে খাচ্ছি। লজ্জা করে লাভ নাই গাছ, ব্লগ বানাতে গেলে একটু লজ্জা লাগে, কিন্তু এই লজ্জাটা, যে এই লজ্জাটাকে অতিক্রম করে উঠতে পারবে, সেই সাকসেসফুল হবে। নট সাকসেসফুল। তো গাইস এখন আমার দিদার দেওয়া একটা জগন্নাথ ঠাকুরের প্রিন্টেড একটা হাফ টি শার্ট, এটা এখন পরবো। এই দেখো সেটা। মিষ্টি আনতে যাবো, মিষ্টি হারে। তো এখন ভাইও যাবে আমার সঙ্গে, মিষ্টি আনতে যাচ্ছি। তো ভাইও যাবে, পিস ধরছে। এখন আমাকে ছাড়া যাবে না ও। তো গাইস মিষ্টি দোকান থেকে আমাকে একটা মিষ্টি টেস্ট করার জন্য দেয়, আমাকে না, শুধু আমার কাকু আর ভাইটাকেও দেয়। মিষ্টিটা এত সফট ছিল, কি বলবো। তোমরা যদি মিষ্টি নিতে চাও, তো এখানটায় আমার ঠাম্মা এখন ভোগ নিবেদন করছে। হ্যাঁ, আর এই ভোগের প্রসাদ দিয়ে আমার বোনের মুখে ভাতটা কমপ্লিট হবে। তো এখন বুনুর মা মানে রোহিত এখন মুখে ভাত দিবে। হ্যাঁ, এই পাঁচটায় বসতে হইতো, অন্ধকার আসতে। তো গাইজ এখন তো বাড়ি থেকে চলে আসি, এখন যাই জগন্নাথ ঠাকুরের দর্শন করতে। আর বাড়িতে মুখে ভাত দেওয়ার সময় বুনুর এত কান্না, এত মানে কান্দা বন্ধই হচ্ছিল না। কটা যে ভালো ফটো ভিডিও করব তারও উপায় নেই, এত কান্না। পরে শেষমেশ তো উঠিয়ে নিয়ে গেল। আর এদিক দিয়ে আসার সময় আমার প্যান্টের পকেট থেকে সব টাকা পড়ে গেছে, কারণ আমার যেই পকেটে টাকা ছিল ওই পকেটেই ফোন ছিল। ফোনটা বের করছি, গাড়ির থেকে একদম দেখি পিছনে দেখি টাকা উড়ে হাওয়ার মধ্যে। তারপর কি বাইকটা রিটার্ন করে আবার টাকাগুলো টপ করে নিয়ে আসি। অতটুকু ক্লিপ নেওয়া নি, নাহলে তোমাদেরকে দেখাতাম। যাই হোক, এখন আমরা ফালাকাটা হাটখোলায় চলে আসি। এখানটা একটা ছোট হ্রদ একটা বেরোচ্ছে, জানি না এটা কোথাকার হ্রদ। তো ওই তো সামনে একটা দূরে হ্রদ দেখা যাচ্ছে, ওটা মনে হচ্ছে মহাকাল বাড়ির হ্রদ।
এই রডটাই আমরা পরে রশিটা টানি। তো ফাইনালি এইবার আমরা রথের রশিটা টানতে পারি। এখানে আমার কিছু বন্ধুবান্ধবও ছিল। তো ফাইনালি এখানে জগন্নাথ দেবের আমাদের দর্শন হয়ে যায়। এখান থেকে একটু আমরা ফালাকাটা পার্কে যাব, কারণ ওখানে কটা বন্ধু ওয়েট করছিল আমার জন্য। তো ভাই যেমন পার্কে এসে বললাম, বন্ধু বান্ধবরা আবদার করছে যে ফটো তুলে দিতে হবে। ওদিকে ফটো তুলতেছে ওরা, এই যে ফটো তুলতেছে। এই ছেলেটা একদম মানে পুরো খচ্চর মার্কা, ছবি তুললে মানে ছবি তোলা বন্ধ করতেই চায় না। মানে আমাদের এই বন্ধুগুলা ঠিক আছে, কিন্তু এ খুব খারাপ। তো ভাই পার্কগুলা হয়ে গেল, এখন বন্ধুরা তো আগে চলে গেল, এখন আমিও চলে যাব বাড়ি। পার্কটাও হয়ে যাবে বন্ধ। তো সবাইকে বলছে চলো ফটো, এখন পার্ক হয়ে যাবে ক্লোজ। তো এখন চলে যায় বাড়ি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দাদা গাড়ি চালাচ্ছে, দাদা ভিজে গেছে, এদিকে রাস্তায় পুরো বৃষ্টি পড়তেছে।